আজ বন্ধুদের ট্রিট দেবো বলে আমি চলে এসেছি নবদ্বীপে। তো নবদ্বীপে প্রথমে এসে আমরা বেশ কিছু জায়গায় ঘোরাঘুরি করব, দেন তারপরে আমরা যাব ট্রিটটা দিতে। তো প্রথমেই যাদের বাড়ি নবদ্বীপের কাছে আশেপিঠে তারা অবশ্যই যারা নবদ্বীপে এলে আমরা প্রথমে পোড়ামাতলা, তারপর হচ্ছে আমাদের ভবতারিণী মা, প্রত্যেককে দর্শন করি। তো চলে এসেছি আমরা পোড়ামাতলায়। তো এই যে পোড়ামাতলায় দর্শন করতেও আমরা চলে এসেছি। সত্যি খুব সুন্দর লাগছিলো এই জায়গাটা, এতটা শান্ত স্নিগ্ধ মনে হচ্ছিলো না, খুব ভালো লাগছিলো। তো আমরা এই জায়গাটা প্রথমে দর্শন করে নিলাম, পোড়ামাতলাটা। যারা নবদ্বীপের আশেপাশে আছে তারা অবশ্যই জানো। আর এই যে তারপর এসেছি আমাদের ভবতারিণী মায়ের কাছে। তো এইখানটা তো আমরা দর্শন করে নিলাম। দর্শন করে আমরা যাচ্ছি এখন ঘাটের দিকে। তো ঘাটে এসে এই যে মায়াপুরের ভিউটা তোমাদের দেখিয়ে দিলাম। ঘাট থেকে ওই পাড়ে গেলেই তো মায়াপুর। আর এখানে আমরা বন্ধুরা সবাই এসেছিলাম, সবাই একটু আড্ডা মারছিলাম আর একজনের জন্য ওয়েট করছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বড়াল ঘাট। তো বড়াল ঘাটে আমরা একটু চায়ের আড্ডাও দিচ্ছিলাম, একটু চা খেতে খেতে আমরা একটু আড্ডা মারছিলাম। তো আড্ডাটা মারার পর দিন আমরা যাব হচ্ছে একটা জায়গায় ঘুরতে। তোমরা জানি না তোমাদের বাড়ি আশেপাশে যারা নবদ্বীপের কাছাকাছি গেছো তারা অবশ্যই জানো যে এখন নবদ্বীপের নতুন একটা 80 ফুটের শিব মূর্তি হয়েছে। তো আমরা সেইখানেই আজকে চলে এসেছি 80 ফুটের শিব মূর্তিটা দেখতে। তো সত্যি এই জায়গাটা অনেকটাই ভালো, এখনও খুব সুন্দরভাবে ডেকোরেশন করা আছে, মানে খুব সুন্দরভাবে সাজানো গোছানো জায়গাটা। আর এই শিব মূর্তিটা অনেক সুন্দর, অনেকটা বড় 80 ফুটের, দেখে তো খুবই সুন্দর লাগছিল। আর খুব সুন্দর এখানে কালার দিয়েছিল, লাইটিং মানে বিভিন্ন রঙের লাইট দিয়েছিল। আর এটা ছিল ওই মন্দিরের পাশে একটা মূর্তি। আর পুরো জায়গাটা অনেকটা জায়গা জুড়ে পুরো জায়গাটা বেশ সুন্দর লাগছিল। তো দেখতে পাচ্ছ লাইটিং চেঞ্জ হওয়ার পর আরও সুন্দর লাগছিল। তো তোমাদের যাদের আশেপাশে নবদ্বীপের আশেপাশে বাড়ি তারা অবশ্যই এখানে আসতে পারো। তো এসে একবার ঘুরে যাবে, খুব ভালো জায়গা। আর আপাতত এই জায়গায় এখন কিন্তু কোনো টিকিট নিচ্ছে না, নর্মালি তোমরা আসবে ঘুরে যেতে পারবে। তো এখানে বসেও আমরা বেশ কিছুক্ষণ কথা বললাম, গল্প করলাম, আড্ডা মারলাম। এই যে আমার চার সঙ্গী আর একজন আছে যিনি ফোনে কথা বলছিল, আর সত্যি খুব ভালো লাগছিল। তো এরপর আমরা চলে গেছিলাম এখন রেস্টুরেন্টে গিয়ে এখানে বিরিয়ানি অর্ডার করেছিলাম আর কিছু রুটি অর্ডার করেছিলাম। তো চলো সব কিছু খেয়ে নিচ্ছি, তো আস্তে আস্তে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেবো। তো এরপরে বাড়ির দিকে চলে যাব। অবশ্যই তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর এরপর চলে এসেছি বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে এখন যাও বাড়ির দিকে। তো থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।